জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা। এই প্রবন্ধের চতুর্থ অধ্যায়। সীতা ও সারদা রূপান্তর মাত্র, কিন্তু গুণান্তর নয়। এই অধ্যায় থেকে আমাদের আজ 12 দিন পাঠ হচ্ছে। আজকের পাঠের সঙ্গে সঙ্গে এই অধ্যায়টি পাঠও সম্পূর্ণ হবে। তার সঙ্গে আমি সীতা প্রবন্ধটি পাঠও সম্পূর্ণ হবে। গত দিনের পাঠে আমরা দেখছিলাম যে মাকে সকলেই পবিত্রতা স্বরূপিণী বলেই, পবিত্রতার প্রতীক বলেই মনে করেন বা ধার্য করছেন। সেই মাও গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করছেন, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। সারদার ত্যাগ তিতিক্ষা, প্রতিপ্রাণতা, সহিষ্ণুতা ও পবিত্রতার কাহিনী ভারতবর্ষের কোটি কোটি মানুষের জীবন তৈরির ক্ষেত্রেও একটি বিশেষ সম্পদ হয়ে থাকবে এবং প্রয়োজনও। সীতা ও সারদা এই জীবন কাহিনীতে হিন্দু গৃহের পবিত্র প্রেমের চরম কথা উচ্চারিত হয়েছে। আজকের পাঠে আমরা দেখছি সারদা দেবীর দেহান্তরের সংবাদ পেয়ে মিস ম্যাকলাউড স্বামী সারদানন্দকে একটি চিঠি লিখেছিলেন 15ই আগস্ট 1920। সেখানে তিনি লিখেছিলেন, সেই নির্ভীক শান্ত তেজস্বী জীবনের দীপ্তি তাহলে নির্বাপিত হল। আধুনিক হিন্দু নারীর কাছে রেখে গেল আগামী 3000 বছরে নারীকে যে মহিমময় অবস্থায় উন্নত হতে হবে তারই আদর্শ। সে আদর্শ সীতার, সুচিস্মিতা সীতার যেমন জীবন ভারতবর্ষের নারীর চিরন্তন আদর্শ। আধুনিক ভারতবর্ষে তা পুনরায় দেখানোর প্রয়োজন ছিল, তাই সারদার আবির্ভাব। রামায়ণী কথার বিখ্যাত লেখক দীনেশচন্দ্র সেন সীতা চরিত্রের আলোচনার উপসংহারে লিখেছেন, সীতার কাহিনী দুঃখ, পবিত্রতা এবং ত্যাগের কাহিনী। এই সতীচিত্র বাল্মীকি চিরজীবন্ত করিয়া রাখিয়াছেন। ইহার বিশাল আলেখ্য হিন্দুস্থানের প্রতি গৃহে গৃহে এখনো সুশোভিত। অলক্ষিতভাবে সীতার সতীত্ব হিন্দুস্থানের পত্নীকুলের মধ্যে অপূর্ব সতীত্ব বুদ্ধির সঞ্চার করিয়া আমাদের গৃহস্থালীকে পবিত্র করিয়া রাখিয়াছে। নূতন সভ্যতার স্রোতে নূতন বিলাস কলাময় চিত্র দেখিয়া যেন সেই স্থায়ী ও অমর আলেখ্যের প্রতি আমরা শ্রদ্ধাহীন না হই। এসো মাতা, তুমি সহস্র সহস্র বৎসর গৃহলক্ষ্মীর ন্যায় হিন্দুর গৃহে যে পুণ্য শক্তির সঞ্চার করিয়াছ তাহার পুনরুদ্দীপন করো। আবার ঘরে ঘরে তোমার জন্য মঙ্গল ঘর প্রতিষ্ঠিত হও। তুমি ভারতবাসিনীদিগের লজ্জা, বিনয় ও দৈন্যে, তুমি তাহাদিগকে কঠোর সহিষ্ণুতার, প্রাণের প্রতি উপেক্ষায় ও পবিত্র আত্মসমর্পণের মধ্যে বিরাজ করো। তোমার সুকোমল অলক্ত করাগ রঞ্জিত পাদযুগ্মের নূপুর মুখর সঞ্চালনে গৃহে গৃহে স্বর্গীয় সতীত্বের বার্তা ধ্বনিত হোক। তুমি আমাদের আদর্শ নহ, তুমি আমাদের প্রাপ্য।
সত্য। তুমি কবির সৃষ্টি নহ, তুমি ভগবানের দান। আমাদিগের নানা দুঃখ ও বিড়ম্বনার মধ্যে তোমারই প্রতিচ্ছায়া অলক্ষ্যে ভাসিয়া বেড়ায় ও তাহাতে সমস্ত দৈন্য ঘুচিয়া আমাদের স্বল্প খাদ্য ও ছিন্ন কন্থার নিদ্রা পরম তৃপ্তিকর হইয়া ওঠে। 1904 খ্রিস্টাব্দে দীনেশচন্দ্র এই কথাগুলি লিখেছেন। প্রার্থনা করেছিলেন সীতার পুনরাবির্ভাবের, কিন্তু তিনি অবহিত ছিলেন না যে ভারতবর্ষ তথা জগতের কল্যাণের জন্য ইতিপূর্বেই তিনি পুনরায় আবির্ভূত হয়েছেন। তিনি সারদা, চিরন্তনী সারদা, সেই একই সীতা, নিবেদিতার ভাষায় ভারতবর্ষের চিরকালের রানী। বস্তুত ভারতবর্ষ যেমন চিরন্তন, সীতাও তেমনি চিরন্তন, তেমনি চিরন্তন সারদা। চিরন্তনের এক নাম ভারত, আরেক নাম সীতা, চিরন্তনের আরো এক নাম সারদা। আজ এই পর্যন্তই। আমাদের আমি সীতা প্রবন্ধটি পাঠই সম্পূর্ণ হল। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।